আসসালামু আলাইকুম। রোজা আসলে কিন্তু আমরা চাই সবসময় শর্টকাটে কাজগুলা শেষ করতে। তো আজকে আমি একই ব্যাটার দিয়ে মুচমুচে আলু চপ এবং বেগুনি শেয়ার করব। তাও আবার পারফেক্টভাবে কীভাবে আপনারা ব্যাটার তৈরি করে একই ব্যাটার দিয়ে আলু চপ এবং বেগুনি তৈরি করতে পারেন তা তুলে ধরব। আশা করছি আজকের এই মুচমুচে এবং আলু চপ এবং বেগুনি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রেসিপিটির সাথেই থাকুন আর সম্পূর্ণ রেসিপিটা ফলো করবেন A to Z। তাহলে চলুন শুরু করা যাক। আর আমার চ্যানেলটা এখনও যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করবেন যারা ফেসবুকে দেখছেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। যেহেতু আমি প্রতিদিনের ব্যাটার প্রতিদিনই শেষ করি বলি, তবে থাকলে ফ্রিজে রেখে দিয়ে কোন সময় ফেলে দিই না, পরের দিন এটা শেষ করে ফেলি। এখন আমি 1 কাপ ব্যাটারের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা দিলে ক্রিস্পি হয় আমার আলু চপ আর বেগুনিটা। সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা একদম সামান্য দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে আবার ভালো লাগবে না। তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ। আমি সাধারণত এভাবেই ব্যাটারটা তৈরি করি, যখন এই আলু চপ বেগুনি বা যে কোনো কিছু ভাজাপুরি তৈরি করার সময় এভাবেই ব্যাটারটা করি, বিশেষ করে আলু চপ আর বেগুনি। এত করে আলু চপ বেগুনি তৈরি করার সময় যদি এভাবে তৈরি করি, আমার একই ব্যাটার দিয়ে দুইটা হয়ে যায়, প্লাস হচ্ছে দুইটাই ক্রিস্পি হয়, মুচমুচে টাইপের হয়। আর পানি দিয়ে আমি আস্তে আস্তে ধাপে ধাপে এটা নেড়ে চেড়ে, একটা হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ মেশানোটা স্মুথ হলে আমার ব্যাটারটাও পারফেক্ট হবে। আর আস্তে আস্তে পানি দেবো, যতটুকু পানি প্রয়োজন হয় ততটুকু দেবো। আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কতটুকু পরিমাণ আঠালো রাখবেন, আর এটা আন্দাজ করে রাখবেন। আমি এখানে কিন্তু মোটামুটি পানিটা আন্দাজ মতোই দিয়েছি। এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা রেখে দিলে আমার আলু চপ বেগুনি ব্যাটারটাও পারফেক্ট হবে এবং ফুলবেও সুন্দর, আর প্লাস হচ্ছে মুচমুচে হবে। এখন আমি এই মিডিয়াম সাইজের বেগুনিটা কেটে নিয়েছি বেগুনির জন্য। বাজারে কিন্তু বেগুনি পাবেন না খুঁজে, কিন্তু নিজেরা তৈরি করলে একটু মোটা টাইপেরই রাখি। এর মধ্যে দিয়ে একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া। এতে করে যখন বেগুনিটা খাবো, বেগুনটা কামড় পড়বে, তখন বেগুনিটা খেতেও মজা লাগবে। তারপর আমি তৈরি করে এটা রেখে দিলাম 10 মিনিটের জন্য, যেহেতু এটা আমি প্রসেসিংয়ের জন্য যাচ্ছি। আর এখন তৈরি করেছি আলু চপ। আলু চপের জন্য আলুটা রেডি করে নিয়েছি আগেই। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে 4-5টা মানে 5-6টি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম আগেই তেলে। তারপর নিয়েছি লবণ। এটা দিয়ে আমি এখন মথে নিচ্ছি। এটা হচ্ছে জাস্ট শর্টকাটে আপনারা কিভাবে করবেন আলু চপ বেগুনি, সেটাই কিন্তু আজকে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই আলু চপের যে গুলাটা রয়েছে সেটা একটু সরষের তেল দিয়ে, সামান্য একটু সরষের তেল দিয়ে কড়াইতেও ভেজে নিতে পারেন। তবে আমি যেহেতু সাথে সাথে খাওয়া হয়ে যায় জিনিসটা, আর আজকে কড়াইতে যাচ্ছি না, বেরেস্তাটা আলাদা করে নিয়ে নিলাম। তারপর আমি ধনিয়া পাতাও কিন্তু দিলাম টেস্টের জন্য, স্বাদের জন্য, যাই বলেন। এখন আমি মিডিয়াম মোটামুটি একটু বড় সাইজে রাখি আলু চপটা। সাধারণত আলু চপটা একটু বড় সাইজ রাখলে এটা ভাজার পর অনেক বড় বড় দেখা যায়। দেখা গেছে সদস্য বেশি থাকলে আপনার চাইলে কিন্তু 1টা 2টা করে দিয়ে প্লেট সাজাতে পারেন, দেখতে সুন্দর লাগে। এখন এরকমভাবে আমি সবগুলো আলু চপ বানিয়ে নিব। আর এবার চলে যাচ্ছি চুলায়। তেলটা গরম হওয়ার পর আমি একটু ব্যাটারটা দেখাচ্ছি, আর ঘনত্বটা অবশ্যই এরকম রাখবেন। রাখার পর একটু বেগুনটাও দেখাচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু বেগুনটা লবণ দিয়ে যেহেতু মাখা ছিল, এটা মোটামুটি নরম হয়ে গেছে। আর অতিরিক্ত টাইম নিয়ে বেগুনটা মেখে রাখবেন না, জাস্ট 10 থেকে 15 মিনিট আগে লবণ মরিচ দিবেন, এতে করে বেগুনটা পারফেক্ট থাকবে। এখন আমি তেলটা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হওয়ার পর বেগুনিটা দিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেবেন, জাস্ট হয়ে যাবে। আর বেগুনির গুঁড়াটা কিন্তু একটু মানে অতিরিক্ত পাতলা করা যাবে না, কারণ অতিরিক্ত পাতলা করলে বেগুনির সাথে তেমন একটা ভরবে না, আর আপনার বেগুনিটাও পারফেক্টভাবে ফুলবে না। তো এইভাবে আমি একবার উল্টিয়ে পাল্টিয়ে একদম সাইড করে আরেকটা বেগুনি দিয়ে দিচ্ছি। তো সবগুলো বেগুনি একসাথে দিলে উল্টানোর সময় একটার সাথে একটা লেগে যেতে পারে, সেই জন্য আমি 4-5টা উল্টিয়ে তারপরে আবার নেক্সটে বাকিটা দিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে পর্যাপ্ত পরিমাণ আপনার পছন্দ মতো কালার করবেন। আমি এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করছি না, দোকানে কিন্তু ফুড কালার ইউজ করে, বা আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, এতে করে কালারটা লাল লাল দেখাবে। তবে এমনিতেই আপনি যদি একটু ধৈর্য ধরে সুন্দর করে ভেজে নেন, আপনার বেগুনিটা ক্রিস্পি হবে, কালারটাও সুন্দর হবে। এটা কিন্তু ন্যাচারাল কালার, এতে কোনো ক্ষতিকর কিছু নাই। আমার মনে হয় ন্যাচারাল কালারটাই বেস্ট। এখন আমি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো তুলে আবারও বাকিগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট আমি কিন্তু এই ব্যাটারটা দিয়ে, অল্প পরিমাণ ব্যাটার দিয়ে একদিনের ইফতার পারফেক্টভাবে তৈরি করছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি।
আপনারা চাইলে কিন্তু বেশি করে ইফতারির যে ব্যাটারটা রয়েছে সেটা তৈরি করতে পারেন, সেটা আবার বক্সে রেখে দিতে পারেন। বক্সে রেখে দিলে পরের দিন আবারও ভেজে নিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। আমি কিন্তু প্রায় সময় যখন একটু একটু ব্যাটার থাকে তখন আবার রেখে দিই, রেখে দিলে পরবর্তীতে আবার আরেক ব্যাটারের সাথে দিয়ে দিই বা শেষ করে ফেলি পরের দিন। আর পরের দিন ভাজলে কিন্তু সেটা কিন্তু আরও বেশি ফুলে, কারণ এটা ব্যাটারটা আরও পারফেক্ট হয়ে থাকে। এখন আমার পছন্দ মতো কালার হয়ে গেল বেগুনি। এবার তৈরি করব আলুর চপ। দেখুন কত সুন্দর পারফেক্ট লোভনীয় হয়েছে বেগুনিগুলা। এখন এই ব্যাটারটা দিয়ে কিন্তু আমি আলুর চপগুলো তৈরি করব, এতে করে আমার মানে ব্যাটারটার অপচয় কম হবে। দেখুন আমি কিন্তু কম ব্যাটার দিয়ে একদম তৈরি করে নিচ্ছি, আর চামচ দিয়ে তুলে নিচ্ছি, হাত আর বাড়াচ্ছি না, চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর দিয়ে দিচ্ছি, এতে করে আমার এদিক ওদিক ছড়ানো ছিটানোর সম্ভাবনাটা কম থাকবে। তো যেহেতু তেলটা কম কড়াইতে, যদি ভরা ভরা থাকতো সেহেতু দেওয়া মাত্রই ফুলে যেত। আমার তেল যেহেতু অপচয় কম করছি, সেই জন্য একটু মানে যে খুন্তিটা রয়েছে বা মাসুন্দানিটা রয়েছে সেটা দিয়ে একটু একটু তেল উপরে দিয়ে দিচ্ছি, এতে করে হয়ে যায়, কাভার হয়ে যায়। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে বাকি যে আলু চপগুলো রয়েছে সেমভাবে দিয়ে দিচ্ছি, এটা চামচ দিয়ে দিচ্ছি। আজকে আমি হাত বাড়াচ্ছি না, আপনারা চাইলে কিন্তু হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিতে পারেন। চামচ দিয়ে আমার কাছে ইজি মনে হয়, তাই আমি চামচ দিয়েই বেশিরভাগ দিয়ে থাকি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি আলু চপগুলো পছন্দ মতো কালার করে মুচমুচে করে ভেজে নেব। অতিরিক্ত হিট দেব না বা অতিরিক্ত লো হিটও দেওয়া যাবে না, মিডিয়াম হিটে, মিডিয়ামের চেয়ে একটু হাই হিট রেখে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আপনার ভাজাটা যদি মুচমুচে হয় তাহলে আপনার বেগুনিটাও মুচমুচে থাকবে, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আর বেকিং সোডা সামান্য একটু দিবেন, বেকিং সোডা যদি হাতের কাছে না থাকে বেকিং পাউডারও দিতে পারেন। আর একদম বেশি সময় থাকলে কোনো কিছুই দেওয়া লাগবে না, এমনিতেই দেখবেন আপনার বেগুনিটা পারফেক্ট হবে। আর যাদের কাছে সময় থাকবে না তারা আমার মতো ব্যাটারটা গলে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিবেন, আর বেকিং পাউডার না থাকলে বেকিং পাউডার দিবেন। এই তো আমার ভাজা হয়ে গেল। আমার ব্যাটার কিন্তু একদমই ছিল না, একদম চেঁচে শেষে আলু চপটা একদম চেটেপুটে দিয়ে দিলাম। আমার এই অল্প ব্যাটার দিয়ে কিন্তু মাশাআল্লাহ সুন্দর পারফেক্ট ইফতার রেডি হয়ে গেল। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের পেজটি ফলো করবেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আমি একটু দেখাচ্ছি। যেহেতু গ্যাসের প্রবলেম, এটা ভাজতে ভাজতে আমার প্রায় ইফতারের আজান দিয়েছিল, তাই আমি ভাবলাম নামাজ পড়েই খাই, সেটা আপনাদের সাথেও শেয়ার করবি। আল্লাহ হাফেজ।